নারায়ণগঞ্জ থেকে আদালত প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, আসামিদের বিষয়ে আদালতে কি বলা হয়েছে এবং মামলার তদন্তে কোন কোন বিষয়গুলো উঠে এসেছে? কিছুক্ষণ আগে নারায়ণগঞ্জের যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মোহসিনের আদালতে কিন্তু পুলিশ 5 দিনের রিমান্ড আবেদন করেন তিনজন যে গ্রেপ্তার হয়েছে সেই আসামির বিরুদ্ধে। তখন কিন্তু আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং গতকাল কিন্তু আমরা জানতে পেরেছি মেহেদী হাসান যে এসআই রয়েছেন তিনি রূপগঞ্জ থানায় একটি মাদক দ্রব্য আইনে কিন্তু একটি মামলা দায়ের করেন। সেই মামলায় কিন্তু তাদেরকে আজকে সৈন্য অ্যারেস্ট দেখানোর জন্য পুলিশ কিন্তু আদালতে আবেদন করেন এবং আদালতে সৈন্য অ্যারেস্ট দেখানোর কিন্তু শুনানি দেওয়া হবে। আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে সকালে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে 3 আসামিকে আদালতে তোলা হয় এবং সকাল থেকে কিন্তু বুয়েটের কয়েকশো শিক্ষার্থী আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেন, প্রতিবাদ করেন এবং উই ওয়ান্ট জাস্টিস বলে স্লোগান দেন এবং তাদের যে সহপাঠী রয়েছে নিহতের তারা আদালত প্রাঙ্গণে বিমুখ না হয় সেই বিষয়ে কিন্তু তারা আদালত প্রাঙ্গণে অবস্থান করেন এবং এখন পর্যন্ত বুয়েটের একাধিক শিক্ষার্থী এখানে কিন্তু দেখা যাচ্ছে। এবং যে বিষয়টি জানতে পেরেছি গত বৃহস্পতিবার রাত 3টার দিকে পূর্বাচল উপশহরে বুয়েটের যে শিক্ষার্থী রয়েছেন মাসুদ তিনি মোটরসাইকেল যোগে কিন্তু সেখান থেকে আসার সময় চেকপোস্টে তাকে পুলিশ থামায়। সে তখন কিন্তু বেপরোয়া গাড়িতে যে প্রাইভেট কারটি রয়েছিলেন সেই গাড়ি কিন্তু ধাক্কায় তিনি নিহত হন। সেই গাড়িটি মূলত চালাচ্ছিলেন যে মামুন তিনি চালাচ্ছিলেন, তার সাথে দুইজন সহপাঠী ছিলেন মেরাজুল এবং আসিফ এবং তাদের কিন্তু ডোপ টেস্ট করা হয়। সেই ডোপ টেস্টে কিন্তু মামুন এবং মেরাজুলের কিন্তু ডোপ টেস্টে কিন্তু তাদের মদ্যপ যে মাদকের যে উপকরণ সেটা কিন্তু পাওয়া যায় বলে আমরা জানতে পেরেছি। পুলিশের বর্তমানে এসআই জাহাঙ্গীর যে মামলার তদন্তকারী কর্মকর্তা রয়েছেন তিনি যে বিষয়টি জানিয়েছেন আজকে যে রিমান্ড মঞ্জুর করা হয়েছে সেটি সড়ক আইনে রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং সেই বিষয়টি সড়ক আইনের বিষয়টি বলেছেন বেপরোয়া গতিতে আহত এবং নিহতের ঘটনায় কিন্তু এই মামলাটি দায়ের করা হয়েছে এবং ময়না তদন্ত করা হয়েছে এবং ময়না তদন্তের রিপোর্ট এখনো আসেনি। ময়না তদন্তের পরে এটা কি হত্যা কি সড়ক আইনে যে আইন রয়েছে সেই আইনে কিন্তু ধারাবাহিকতা কিন্তু তাদের কিন্তু সাজা দেওয়া হবে এবং সেই সাথে কিন্তু বুয়েটের শিক্ষার্থীরা তারা সকাল থেকে কিন্তু এখানে কিন্তু বিচার চেয়ে কিন্তু তারা কিন্তু প্রতিবাদ করে আসছেন এবং এখন পর্যন্ত আসামিদের গারদে নেওয়া হয়েছে এবং গারদ থেকে কিন্তু আদালত নির্দেশ অনুযায়ী তাকে কিন্তু কারাগারে পাঠানো হবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আসলে বুয়েটের শিক্ষার্থী নিহতের সর্বশেষ। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী গৌতম সাহা।